আজকে মমতা ব্যানার্জি যে 12.5 বছর ধরে শুধু মিথ্যা কথাগুলো বলে গেছে, আর চটি চাটা বর্তমান আনন্দবাজার এরা এগুলো ছেপে গেছে। এই চটি চাটাগুলো বন্ধ, বয়কট করবেন তো? করবেন না? নমস্কার। শীত পড়েছে, তবু আপনারা ব্যাপক সংখ্যায় আমাদের কিষাণ মোর্চার ডাকে এবং সহযোগী আমাদের দলের সমস্ত মোর্চা পার্টির উদ্যোগে বিপুল সংখ্যায় আজকে প্রথমে আপনারা প্রায় 1.5-2 কিলোমিটার পদযাত্রা করেছেন, কৃষকদের মিছিল হয়েছে এবং পরিশেষে আমাদের এই সভা চলছে। আমি প্রথমেই সর্বস্তরের অন্নদাতা ভগবান কৃষক মণ্ডলী সহ আমার সমস্ত গণদেবতাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, প্রণাম, নমস্কার এবং জোহার জানাই। আপনারা ইতিমধ্যে বক্তাদের কাছ থেকে শুনেছেন যে আমরা আজকে এই কিষাণ মোর্চার ডাকে র্যালি এবং প্রতিবাদ সভা কেন আয়োজন করেছি। আপনারা জানেন যে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে অর্থনীতির গরিষ্ঠ অংশ কৃষকদের অবদানের উপরে তৈরি হয়েছে বা চলছে। আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গে বর্তমান যে শাসক গোষ্ঠী আছে তাদের দ্বারা কৃষকরা যেভাবে অত্যাচারিত হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন, সেগুলো তুলে ধরার জন্যই লাগাতার কর্মসূচি নিয়েছে। আমি আয়োজক জেলা বীরভূমের কিষাণ মোর্চার মান্যবর সভাপতি অভিমন্যু মাল মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাবো। কিষাণ মোর্চার রাজ্যের 2জন জিএ সেখানে এসেছেন, প্রভাত ঝা এবং অরূপ নারায়ণ চৌধুরী, পুলক চৌধুরী, তাদেরকে ধন্যবাদ। এবং সর্বোপরি কিষাণ মোর্চার লড়াকু সংগ্রামী সভাপতি মহাদেব সরকার, তিনি একটু আগে বক্তব্য রেখেছেন, তার নির্দেশে, তার পরিচালনায় এই কর্মসূচি, তাকেও ধন্যবাদ। ব্যবস্থাপক জেলা বীরভূমের সাংগঠনিক সভাপতি তরুণ নেতা ধ্রুব সাহা মহোদয়, আমাদের বলিষ্ঠ নেতা, শ্রদ্ধাভাজন নেতা, প্রাণপ্রিয় নেতা দুধ কুমার মন্ডল মহোদয়, আমাদের যুব মোর্চার অল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট, দুবরাজপুরের মান্যবর বিধায়ক সাথী প্রিয় অনুপ সাহা, আমাদের সুজিত দাস সহ আমাদের সহসভাপতি রাজ্যের শ্যামা দাস সহ সম্মানিত মঞ্চ এবং আমাদের এই নগর মন্ডলের ভাই জ্যোতির্ময় সহ সমস্ত ব্যবস্থাপকগণকে আমি কৃতজ্ঞতা অভিনন্দন জানাই। আপনারা জানেন যে আমাদের মূল দাবি সম্প্রতি অতিবর্ষণে কৃষকদের যে ক্ষতি হয়েছে এবং সহায়ক মূল্যে ধান কেনার জন্য ভারত সরকার, দেশের প্রধানমন্ত্রী যে ব্যবস্থাপনা নিয়েছেন তার সুফল পশ্চিমবঙ্গের কৃষকরা পাচ্ছে না। আমরা এই বিরাট সমাবেশ থেকে দাবি তুলতে চাই, যে কথা শ্যামাপদ মন্ডল বলেছেন, যে অবিলম্বে এমএসপি অনুযায়ী ধান ক্রয় করতে হবে, কোনো বাটা বা ধলদা বাদ দেওয়া চলবে না এবং কোনো কাটমানি মধ্যস্বত্বভোগী রাখা যাবে না। আপনারা জানেন অনুব্রত মন্ডল মানে চোর মন্ডল সকন্যা দিল্লিতে
আছে, সেই অনুব্রত মণ্ডল চাল কলের মালিক এবং সাম্রাজ্য তৈরি করেছিলেন, যে সাম্রাজ্যে বাকিবুর রহমান, সর্বোপরি মমতা চোরের সবচেয়ে প্রিয় চোর বালু, যার ভালো নাম হচ্ছে চোর জ্যোতিপ্রিয় মল্লিক, সেই চোর মমতা মন্ত্রিসভার সদস্য, তারা গোটা রাজ্য জুড়ে গত কয়েক বছরে লক্ষ লক্ষ কৃষকের ভুয়া অ্যাকাউন্ট খুলে ধান চুরি করেছে। আমি চ্যালেঞ্জ করছি চোর তোলামুলকে, গত বছর যখন বালু আর বাকিবুর বাইরে ছিল, সঙ্গে কেষ্ট বাইরে ছিল, বর্ধমানের মালেকরা বাইরে ছিল, তখন 29 লক্ষ চাষির নাম সমবায় সমিতি এবং রাইস মিল কিষাণ মান্ডির মাধ্যমে ধান ক্রয়ের জন্য নথিভুক্ত হয়েছিল। এবারে 11 লক্ষ কৃষকের নাম নথিভুক্ত হয়েছে, তাহলে এই 18 লক্ষ কোথায় গেল? এরা কোন ভূত? এরা মমতা ভূত না এরা তৃণমূলের ভূত? 18 লক্ষ ভুয়া রেজিস্ট্রেশন করেছে, এবারের 23-এর রেজিস্ট্রেশনের সঙ্গে এটা মিলে গেছে। তাই আপনাদের আমি বলতে চাই, এই চোর তৃণমূল এমন কোন জায়গা নেই যে জায়গায় লুট করেনি। এরা কৃষকদের ভুয়া অ্যাকাউন্ট খুলে ভারত সরকারের পাঠানো 5,000 কোটি টাকার বড় অংশ লুট করেছে। কি ভাষা মমতা পুলিশের! গোঘাটের এক ওসি, নাম তার অরূপ মণ্ডল, ধলনা কাটছিল বলে কৃষকরা প্রতিবাদ করেছিল, কোনো ঝান্ডা নিয়ে নয়, অরাজনৈতিক ভাবে পথ অবরোধ করেছিল। তাদেরকে নমস্কার করে হাত জোড় করে তুলবি কোথায়? না তুলে বলছে একটু আগে আমাদের নেতারা বলেছেন, মহাদেব সরকার বলেছেন যে কোন শুয়ারের বাচ্চা চাষি, এত বড় সাহস হয় কোত্থেকে? আমি তার পরের দিনই গোঘাট থানায় গেছিলাম। এই চাষিদেরকে শুয়ারের বাচ্চা বলে যে মমতা পুলিশ সম্বোধন করেছিল, থানা ছেড়ে পালিয়ে গেছিল। আপনাদের আমি কথা দিতে পারি, বিজেপি সরকার তো করবে, 1-1.5 বছর মধ্যে বিজেপি সরকার হবে। এই অরূপ মণ্ডলকে ওই কৃষকের বাড়িতে নিয়ে গিয়ে ওর পা ধুইয়ে ঘটিতে করে জল খাওয়াবো আমরা। ভারতীয় জনতা পার্টি মনে, আপনারা নিশ্চিন্ত থাকুন, আমাদের দাবি কৃষকদের ধান কিনতে হবে, এমএসপি অনুযায়ী কিনতে হবে, ধলনা কাটা যাবে না। আমাদের দাবি 2, আলু চাষি এবং আমন চাষি, কারণ গোটা সরকারটা কার্শিয়াঙে চলে গেছিল বিয়ে বাড়িতে, মুখ্যমন্ত্রী গেছেন, সঙ্গে সব আইএস আইপিএস রাও পিছন ধরেছে, পো ধরেছে, সব কার্শিয়াঙে টাটা রিসোর্টে। তাই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় হওয়ার পরে তার প্রভাবে ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, এখানে যে 72 ঘন্টা ধরে লাগাতার বর্ষণ হয়েছে বা হবে, তার সতর্কতা দেওয়া হয়নি। তার ফলে আমাদের শস্য ভান্ডার বর্ধমান, ধানের উপর নির্ভরশীল বীরভূম, মেদিনীপুর, 24 পরগনা, হুগলি, হাওড়া, নদিয়া বিস্তীর্ণ এলাকায় 50% আমন তুলতে পারেনি আমার অন্নদাতা ভগবান কৃষক। সেই এলাকায় ক্ষতিপূরণ দিতে হবে। আপনারা শুনে রাখুন, 19 সালে নির্বাচনে 18টা লোকসভা আসন বিজেপি জেতার পরে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার কৃষকদের সর্বনাশ করে প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনা থেকে বাংলাকে বার করে দিয়েছেন। এই বাংলায় প্রাইম মিনিস্টার ক্রপ
যোজনা নেই একমাত্র রাজ্য। কেন? প্রধানমন্ত্রীর নাম আছে। মার্চ মাসে প্রতি বছর ক্ষতিপূরণ চলে আসতো, সরকারের ইন্স্যুরেন্স কোম্পানি পাঠিয়ে দিত, তার বদলে বাংলা ফসল বীমা যোজনা করেছে, যার ক্ষতিপূরণ কেউ পায় না, ওটার ভাইপোর একটা সংস্থা। সর্বনাশ করেছে কৃষকদের, যেভাবে সর্বনাশ হয়েছে স্বাস্থ্যতে। আমরা একমাত্র রাজ্য, আয়ুষ্মান ভারত আমাদের নেই। আমরা আয়ুষ্মান ভারতের সুযোগ পাই না। এই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড, যে কার্ডে চিকিৎসার সুযোগ কেউ পায় না। মোদিজি ভারতবর্ষে 12 কোটি পরিবারের 60 কোটি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছেন। 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা তারা পাচ্ছেন। ঠিক শস্য বীমার মতো আয়ুষ্মান ভারত এখানে নেই। এখন অব্দি 5 কোটি লোক প্রধানমন্ত্রীর এই কর্মসূচি, গরিব কল্যাণ কর্মসূচিতে 5 লক্ষ টাকা পর্যন্ত দুরারোগ্য ব্যাধির চিকিৎসা পেয়েছেন আয়ুষ্মান ভারতে। আমরা সে সুযোগ থেকে বঞ্চিত। আমরা কৃষকদের জন্য আমরা বলতে চাই যে প্রধানমন্ত্রী সারে এত ভর্তুকি দিয়েছেন। 3600 টাকা বস্তা সারে, 2400 টাকা নরেন্দ্র মোদীজির ভর্তুকি আছে। 40,000 কোটি টাকা এবছরে কৃষকদেরকে সারে শুধু ভর্তুকি দিয়েছে বিজেপি সরকার। কালো বাজারে সার কেন কিনতে হচ্ছে আপনাকে? তৃণমূল, পুলিশ আর সারের কালো বাজারিরা একসঙ্গে যুক্ত হয়ে আপনাদের সার কালো বাজারে বিক্রি হচ্ছে। এর প্রতিবাদ আমাদের করতে হবে। আমরা ইতিমধ্যে কিষাণ মোর্চার পক্ষ থেকে যারা আত্মহত্যা করেছেন অতিবর্ষণের পরে, তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছি। আমরা ইতিমধ্যে যে চিনতে প্রায় 8-10 হাজার আমরা আলু 8-10 হাজার কেজি পাঞ্জাব আলু বীজ, আলু এলাকা গোঘাটে, খানাকুলে, আরামবাগে, চন্দ্রকোনাতে, গড়বেতাতে, শালবনীতে, কেশপুরে বহু জায়গায় কিষাণ মোর্চার ব্যবস্থাপনায় আমরা বিতরণের কাজও করেছি। তাই আজকের এই সমাবেশ থেকে অন্নদাতা ভগবান কৃষকদের অধিকারের লড়াই, সেই অধিকারের লড়াইতে আমরা সবাই মিলে সর্বাত্মকভাবে এগিয়ে যাব, অধিকার ছিনিয়ে নেব। প্রধানমন্ত্রীর সমস্ত কল্যাণকর স্কিম আমরা সুফল পাব এবং প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধি যোজনা সহ কৃষক কল্যাণে প্রতিটি স্কিমের উপকার যাতে সকলে পায়। আর অতি বর্ষণে যে এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ঋণ মুকুব করার দাবিতে বিজেপির লড়াই চলছে, চলবে। আপনারা এই লড়াইতে সামিল হন। সাথে সাথে আপনারা জানেন পশ্চিমবঙ্গে কি ভয়ঙ্কর অবস্থা হয়েছে। আমি তখনই থামব যখন বীরভূম জেলা থেকে এই সন্ত্রাসবাদী জঙ্গিদের পার্টি এই তোলামূলকে উৎখাত করতে পারবো। এটা আমার 18তম শপথ। আমি লোকসভা নির্বাচন পর্যন্ত সর্বত্র আসব, সর্বত্র কর্মসূচি করব। যেখানেই আক্রমণ হবে, যেখানেই চুরি হবে, আমরা তার প্রতিবাদ করব। এবং আপনারা নিজেরা দেখেছেন যেভাবে প্রকৃতি মায়ের দেওয়া সম্পদ এই বীরভূম জেলায় লুট হয়েছে, এখনো লুট হচ্ছে। কয়লা, বালি, পাথর কিছু বাকি রাখেনি এই লুট করতে। এই লুট তখনই বন্ধ হবে যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে আর তার চোর ভাইপো জেলে যাবে। তার আগে বন্ধ হতে পারে না। কেষ্ট গেছে জেলে, অনেক
বেআইনি কলেজ মলয়পীঠের বিবাস অধিকারীর বাতিল পর্যন্ত হয়েছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা জিরো টলারেন্সের নীতিতে লড়াই করি, কাউকে ছাড়বো না, আমরা একটাকেও ছাড়া হবে না। এক বন্ধু সকালবেলা তার ফেসবুক পোস্টে বলেছেন, খয়রাস্থলে শুভেন্দু অধিকারী যাদের বিরুদ্ধে বলেছিল এখন তাদের বিরুদ্ধে কেন বলছে না। আমি আপনাদের বলে দিই, কেষ্ট মণ্ডল এই জেলার ছোট মুখ্যমন্ত্রী ছিল, তার নেতৃত্বে গণতন্ত্র লুট হয়েছে, ধ্বংস হয়েছে। এখন কেষ্টর জায়গায় কাজল শেখকে বসানো হয়েছে। এই কাজল শেখের নেতৃত্বে এই জেলাতে দুর্বৃত্তায়ন এবং এই জেলায় সংখ্যালঘু মুসলিম যাদের এরা প্রতারিত করেছে, বঞ্চিত করেছে, শোষণ করেছে, তাদেরকে আবার নির্বাচনের আগে তাদেরকে উস্কানো হচ্ছে সাম্প্রদায়িকতার নামে। এই কাজল সভাধিপতি এর এত সাহস হয় কি করে জুম্মার দিন মসজিদে গিয়ে সেখানে সাম্প্রদায়িক বক্তব্য রেখেছে, ভেবেছে কেউ রেকর্ড করবে না। আমার কাছে সব তথ্য আছে, শুধু ভোটটা ঘোষণা হতে দেন, ইলেকশন কমিশনে দেব। কেষ্টর যে হালত হয়েছিল এর হালত তাই হবে। আর এই ডিসিআর কোম্পানি এ চিরদিন চলবে যতক্ষণ চোর মমতা আছে। বোতলটা নতুন, মদটা পুরনো। সরকার চায় তার রাজস্বটা আগে কেষ্টর বাড়ি যেত, এখন স্যামসিং তুলে, তাপাই বিশ্বাসরা তুলে, এখন তারা ভাইপোর কাছে সরাসরি পাঠিয়ে দেয়। এখানে আপনার পাহাড় থেকে আলী খান রাজগ্রাম থেকে টাকা তুলে এখন আগে কেষ্ট যেত, এখন কাজলের কাছে যায়। লোডিং আমাদের টোল গেট জেলা পরিষদে সবগুলো টেন্ডার ছাড়া 1.5 কোটি 2 কোটি টাকা করে বিক্রি হচ্ছে। আপনারা জানেন কিভাবে লুট চলছে এখনো। এই চোর তৃণমূল, তার যতক্ষণ পিসি ভাইপোর এই চোর আমি বন্ধ না করতে পারছি, আমরা এ চুরি আটকানো যাবে না। লড়াই চলবে, সংঘর্ষ চলবে। পোস্টপোল ভায়োলেন্সের গুন্ডারা এখনো জেলে যায়নি, তাদের আমরা জেলে দেখতে চাই। 21-এর ভোটের পরে বেছে বেছে মেরেছে, ঘর ভেঙেছে, বুলডোজার দিয়ে ভেঙেছে। আপনারা কি ভাবলেন যে আমরা এগুলো ভুলে গেছি? আমরা একটাও ভুলিনি, আমরা একটাও ভুলিনি। এই সাঁইথিয়াতে লীলাবতী শাহ, তার দেবাশিস শাহরা জেনে রাখুন, যেভাবে পুরো ভোট লুট করেছেন এর খেসারত আপনাদের দিতে হবে। বালি ভাগ করে দিয়ে চলে যাচ্ছে, নামবেন কবে মাঠে? আপনারা কিছু নেই, সব ফাঁকা। নানুরে, ময়ূরেশ্বরে, সব জায়গায় বালির আর কোনো অস্তিত্ব নেই। বড় বড় ব্রিজ গুলো যদি ভেঙে কোনোদিন পড়ে যায়, আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। ব্রিজের পিলারের নিচ থেকেও বালি তুলে ফাঁকা করে দিয়ে যাচ্ছে। আর এই সাঁইথিয়াতে একটা সাবির আলী খান বলে এক মাতব্বর আছে, বিএলআরকে দিয়ে গরিবের জমিগুলো পাট্টা করিয়ে নিয়েছে। আর আরেকটা ডাকাত আছে তুষার মণ্ডল, এদের সব সাবধান করে দিয়ে গেলাম। সবে তো এনআইএ ছাগলকে নিয়েছে। মোহাম্মদ বাজারে 84,000 জিলোটিন স্টিক কাণ্ডে তালিকা বড় লম্বা, বিরাট লম্বা তালিকা। 5 জন এমএলএ আছেন, মাতব্বররা আছেন, নলহাটি, মুরারই, হাসন, সব পান্ডারা আছেন, গুন্ডারা আছেন, ভাইপোরা আছেন, পুত্ররা আছেন, সবাই আছেন। সাজানো হয়ে গেছে, অপেক্ষা করুন। সমস্ত দেশদ্রোহীরা যারা জিলোটিন স্টিক জমা করে মোহাম্মদ বাজারে নাশকতার কাজ করেছিল,
তাদেরকে ছাড়া হবে না, ছাড়া হবে না, ছাড়া হবে না। আপনাদের সকলকে বলবো, জোট বাঁধন তৈরি হন। এই লোকসভার আসনটা মোদিজিকে দেবেন তো? দেবেন তো? পদ্ম যার ভোট তার, পদ্ম যার ভোট তার। নরেন্দ্র মোদিজি এমনিতেই প্রধানমন্ত্রী হবে। আমরা বলিনি, আমরা বলিনি, ওরা বলেছিল যে ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানার ভোট সেমিফাইনাল। বিজেপি বলেনি। বিজেপি জানতো এই ভোটে যাই হোক না কেন, দেশের ভোটে দেশের মানুষ নরেন্দ্র মোদিজিকে আনবে। সেমিফাইনাল কারা বলেছিল? মমতা ব্যানার্জির মতো ছিন্নমূলীরা বলেছিল। বলেছিল এ তো সেমিফাइनल है, इसमें तो साफ हो जाएगा, ये साफ हो जाएगा तो अगली बार मोदी जी पे साफ हो जाएगा। किंतु छत्तीसगढ़, मध्य प्रदेश, राजस्थान, राजस्थाने परिवारवादी, भ्रष्टाचारी, তোষণের মাস্টার যারা, তারা একসঙ্গে সাফ হয়ে গেছে। এরা কারা? এদের মধ্যে আছে 4G। 4G কে? কংগ্রেস, জওয়াহরলাল নেহরু, বেটি ইন্দিরা গান্ধী, তার ছেলে ছেলে রাজীব গান্ধী, তার ছেলে অর্থাৎ ইন্দিরা গান্ধীর নাতি রাহুল গান্ধী, হচ্ছে 4G। 3G আছে শেখ আব্দুল্লাহ, তার বেটা ফারুক, তার বেটা ওমর আব্দুল্লাহ। 3G আছে তামিলনাড়ু, করুণানিধি, বেটা স্টালিন, নাতি উদয়নিধি। আর 2G তো ছড়াছড়ি, চোর মমতা, তার চোর ভাইপো অখিলেশ, তার বাবা মুলায়ম, বেটা তেজস্বী, চারা খাওয়া লালু। 2G ছড়াছড়ি। এদেরকে ছত্তিশগড়ে, রাজস্থানে, মধ্যপ্রদেশে লোক সাফ করে দিয়েছে, বলে দিয়েছে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মোদি ছাড়া কোনো কথা নাই। আমরা দেশবাসী মোদিজির বাইরে যাব না। চোর তাড়াবেন তো? আছেন তো লড়াইতে? আছেন তো? আছেন তো? এরা দেখুন কত দূর নিচে নামতে পারে। কিভাবে আমাদের পশ্চিমবঙ্গে চোর ধরার ক্ষেত্রে বিচার ব্যবস্থার ভূমিকা আমরা কেউ অস্বীকার করতে পারি না। মমতা ব্যানার্জি যেভাবে তার সপরিষদ চুরি করেছেন, প্রশাসনকে অপব্যবহার করেছেন, এর বিরুদ্ধে সংবিধানের বড় পিলার জুডিশিয়ারি এগিয়ে এসেছে। কোন রাজ্যে আপনারা আছেন? রাহুল গান্ধীর বিরুদ্ধে ডিফেমেশন মামলায় গুজরাটের লোয়ার কোর্ট কনভিকশন সাজা দিল, মেম্বারশিপ গেল, হাইকোর্টে আপিল করলেন, হাইকোর্টের আপিল বাতিল হলো, অর্থাৎ রায় বহাল থাকলো। হাইকোর্টে সন্তুষ্ট না হয়ে রাহুলজি সুপ্রিম কোর্টে গেলেন, সুপ্রিম কোর্ট রাহুলজিকে প্রোটেকশন দিল। একটা বিজেপির নেতা, বড় থেকে ছোট, কেউ সুপ্রিম কোর্টের বিরুদ্ধে বলেছে? বিচারপতিকে আক্রমণ করেছে? করেনি। কারণ আমাদের দেশে সংবিধানের সবচেয়ে বড় পিলারটার নাম হলো জুডিশিয়ারি। আর পশ্চিমবঙ্গে দেখুন, অ্যাক্টিং চিফ জাস্টিস ছিলেন, এখন সুপ্রিম কোর্টের জাজ বিন্দাল সাহেব, তার বিরুদ্ধে এই তৃণমূলীরা হাইকোর্টে কিভাবে নোংরামি করেছিল। অশোক চন্দ্র মহোদয়, মাননীয় বিচারপতি, নন্দীগ্রামের মামলা প্রধান বিচারপতি তাকে দিয়েছিলেন। মমতা ব্যানার্জির অপছন্দ, তিনি লোক লাগিয়ে বিচারপতি অশোক চন্দ্রের উপরে আক্রমণ করলেন, ভাষা সন্ত্রাস করলেন, এজলাস বয়কট করলেন এবং মাননীয় বিচারপতি মামলা ছেড়ে দিলেন। 5 লক্ষ টাকা ফাইন হলো মমতা ব্যানার্জির বিরুদ্ধে। তিনি 5 লক্ষ টাকা কলকাতা বারে ফাইন জমা করলেন। তারপরে সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থার বাড়িতে পোস্টার ফেলা,
একজনও গ্রেপ্তার হয়নি। তারপরে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহোদয়, যিনি বেকার যুবক যুবতীদের ত্রাতার ভূমিকা নিয়েছেন, তার বিরুদ্ধে কিভাবে অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় আক্রমণ করেছে এই চোর তৃণমূলের লোকেরা আপনারা দেখেছেন। আর সম্প্রতি আরেকজন মহিষী নারী, এই বাংলার বিচারপতি সম্মানীয়া অমৃতা সিনহা মহোদয়া, তিনিও এই চুরি দুর্নীতির বিরুদ্ধে, পঞ্চায়েতে লুটের বিরুদ্ধে আইন মেনে আইনের শাসন পশ্চিম বাংলার নিপীড়িত অত্যাচারিত বঞ্চিত মানুষকে পাইয়ে দেওয়ার জন্য তার ক্ষমতার মধ্যে তিনি আইন মেনে জবাব সওয়াল শুনে ব্যবস্থা নিচ্ছেন। কিভাবে আক্রমণ দেখুন, তার পরিবারের উপর আক্রমণ, তার নিরাপত্তা রক্ষী প্রত্যাহার। আমি এই ওপেন সভা থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করব, মহামান্য প্রধান বিচারপতি, এই জুডিশিয়ারির উপরে পশ্চিম বাংলায় মেরুদণ্ড সোজা রাখা মাননীয় বিচারপতিদের উপরে যেভাবে মমতা ব্যানার্জির নেতৃত্বে, তার ভাইপোর নেতৃত্বে পুলিশ সিআইডি সরকারি দলকে দিয়ে স্টেট স্পন্সর অত্যাচার হচ্ছে, এর যথোপযুক্ত তদন্ত করে এই সরকারের বিরুদ্ধে, সংবিধান বিরোধী সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। আপনারা নিশ্চিতভাবে আমার সঙ্গে একমত হবেন, এই চোরা তৃণমূলকে তুলে ফেলতে হবে। ইনি এর আগে এই চোর তৃণমূলের নেতারা বলছিলেন কি, আপনাদের ভোট নিয়েছে কয়েকবার, কি বলেছে যে দিদি সব দিচ্ছে, ভোট দিবে না। কেন দিবে না? জন্মিলে কি বলেছিল, শিশু সাথী, মরিয়া গেলে কেউ শ্মশান কেউ কবরস্থান। কি বলেছিল সমব্যথী, যে দিদি তো জন্মালেও দিচ্ছে মরে গেলেও দিচ্ছে, তাহলে দিদি ছাড়া অন্য কাউকে ভোট দিবে কেন? আর এখন সব জায়গায় প্লাকার্ড, টাকা চাই টাকা দাও, টাকা বন্ধ কেন, জবাব দাও। এখন পা ধরতে দিল্লিতে গেছে, দিল্লিতে পা ধরতে গাই বাছুর যাচ্ছে, বলছে মোদি বাবা, মোদি বাবা পার করেগা, বাঁচাও মোদি বাবা, বাঁচাও, টাকা দাও, ভিখারি হয়ে গেছে রাজ্য, টাকা দাও। তাহলে এতদিন যে বলছিলে পিসি সব দিচ্ছে আর ভোট বিজেপি নিয়ে চলে যাচ্ছে, এখন কি বলবে? এখন তো প্রমাণ হলো বাংলা আবাস যোজনা নাই, ওটা প্রধানমন্ত্রী আবাস যোজনা। এখন তো প্রমাণ হলো বাথরুম গুলো মিশন নির্মল বাংলা নয়, ওটা স্বচ্ছ ভারত অভিযান। এখন প্রমাণ হলো বাংলা সড়ক যোজনা বলে কিছু নেই, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। এখন প্রমাণ হলো জল স্বপ্ন বলে কিছু নেই, সবই জল জীবন মিশন। এখন প্রমাণ হলো ওই মুখ্যমন্ত্রীর হাড়ি, চাল আর গমের বস্তার উপরে হাড়ি চিহ্ন, নিচে লেখা খাদ্য সাথী, ঢপের চপ, ওই হাড়িতে কিছু নাই, ধপরা হাড়ি, ওই ঠেকিতে কিছু নাই। এটা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, মাথা পিছু 5 কেজি চাল অথবা গম অথবা আটা, 6 জন থাকলে 30 কেজি ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসেন আপনারা। দেশে 82 কোটি, রাজ্যে 6.5 কোটি। এখন প্রমাণ হলো 100 দিনের টাকা, 100 দিনের কাজ সব কেন্দ্রে মোদি বাবুর, ভারত সরকারের। আজকে মমতা ব্যানার্জি যে 12.5 বছর ধরে শুধু মিথ্যা কথাগুলো বলে গেছে, আর চটি চাটা বর্তমান আনন্দবাজার এরা এগুলো ছেপে গেছে। এই চটি চাটাগুলো বন্ধ, বয়কট করবেন তো? পড়বেন না? বর্তমান কেউ পড়বেন না? হাত তুলে বলুন। যুগ সংঘ কিনবেন, পড়বেন না? বর্তমান মমতার লিফলেট এগুলো কেউ কিনবেন না। এই চটি চাটাদেরকে একদম উৎখাত করতে হবে। আমার উপর ভরসা রাখুন, ভরসা রাখুন। নন্দীগ্রামে গেছিল আমাকে হারাতে,
হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, আর ভাইপোকে জেলে পাঠাবো। নিশ্চিন্ত থাকুন, এ লড়াই চলছে, এ লড়াই চলবে। চোর ধরো, চোর ধরো। আসল চোরের নাম কি? আসল চোরের নাম কি? চোর মমতা। 29 তারিখে অমিত শাহ এসেছেন, আপনারাও গেছেন, বিরাট সভা। আমি অমিত শাহজিকে ছাড়তে গেছি এয়ারপোর্টে, আমাকে লোক পাঠালো ভূতের মতো কালো পোশাক পরে, সব কালো আর উনি সাদা। অ্যাসেম্বলির গেটে বসে আছে ভূতরা, হাঁড়ি আর কলসি বাজাচ্ছে। আমি বললাম দেখাচ্ছি মজা। আমি ফিরে এলাম অ্যাসেম্বলিতে, দেখি বলছে অলি গলি মে চোর হ্যায়, নরেন্দ্র মোদী চোর হ্যায়। আমি নরেন্দ্র মোদী চোর, ওর মুখের উপরে ওইখানে দাঁড়িয়ে চোর মমতা, চোর মমতা, চোর মমতা, মমতা চোর, 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 মমতা চোর। একদম প্রস্তুত থাকুন, এই লড়াইতে মানুষ জিতবে। সবাই ভালো থাকবেন। 24 তারিখ গীতা পাঠ ব্রিগেডে চলে আসতে হবে। গীতা বিজ্ঞান, কোন ধর্মগ্রন্থ নয়। গীতা পড়ুন, নিজের ধর্মের প্রতি আস্থাশীল থাকবেন, অপর ধর্মকেও শ্রদ্ধা করতে শিখবেন। আমার প্রচুর সংখ্যালঘু ভাই এসছে ময়ূরেশ্বর থেকে, মুরারই থেকে। এত সংখ্যালঘু ভাই শৌচালয় পেয়েছেন, বাথরুম পাননি, বাড়ি পেয়েছেন পাননি, নল জল পেয়েছেন পাননি, ভাতা পেয়েছেন পাননি, অটল পেনশন যোজনা পেয়েছেন পাননি, বার্ধক্য ভাতা পেয়েছেন পাননি। চোর তাড়াতে হবে। অমিত শাহজি দুদিন আগে আজ তোকে বলেছেন ভারতে থাকা কোন মুসলমানকে ভারতীয় জনতা পার্টি ভারতের বাইরে নিয়ে যাবে না। অতএব এনআরসির ধাপ্পাবাজিতে দয়া করে এবারের লোকসভা ভোটে কেউ ফাঁদে পা দেবেন না। একে সরাতেই হবে, বাংলাকে বাঁচাতেই হবে। ভারত মাতা কি, ভারত মাতা